বয়স 4 থেকে কথা হয় 26 বছর বাংলাদেশের ভাইরাল বক্তা আব্দুল রহমান সিদ্দিকী। আমার একটা ওয়াজ আছে ভাইরাল হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই আমি। দলিল হলো 71 সংবিধান তৈরি করছে। বঙ্গবন্ধু যদি শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয় তাহলে এর বেশি আমার বোন হয়, ঠিক না? আসনের ভাই তোমার সামনে আসছে, এখনো টের পান নাই? আমার বন্ধুগণ, যুবক ভাইরা যারা যেখানে আসো 1 ঘন্টার জন্য ছুটি আসো। হ্যাঁ, ইস্যুর পরে ইস্যু আছে, দেখো কত ইস্যু আশেপাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই দেবে না বাবা, তদন্ত করিতে গিয়ে ফুরাই দেবে না বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। কথা কোন ঠিক না? দেখে কথা ভুল বলবেন না, আমি তো মারাত্মক বক্তা। জি, খানিক ঠাকুর দেখেছেন, পাইতে দেখেছেন, ছোট দেখেছেন। জি না, জি না, 26 বছর বক্তৃতার বয়স, 4 থেকে কথা হয় 26 বছর বাংলাদেশের ভাইরাল বক্তা আব্দুল রহমান সিদ্দিকী। আমার একটা ওয়াজ আছে ভাইরাল হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই আমি। দলিল হলো 71 সংবিধান তৈরি করছে। বঙ্গবন্ধু যদি শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয় তাহলে এর বেশি আমার বোন হয়, ঠিক না? আসনের ভাই তোমার সামনে আসছে, এখনো টের পান নাই? আমার বন্ধুগণ, যুবক ভাইরা যারা যেখানে আসো 1 ঘন্টার জন্য ছুটি আসো। তাড়াতাড়ি আসতে হবে, কারণ আমি অল্প সময় আলোচনা করে প্রধান বক্তা সাতক্ষীরা থেকে আসছে, ওনাকে আমি সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে? আছে, আছে, বিশেষ সমস্যা আছে। আপনার এই অঞ্চলের মধ্যে 3 শ্রেণীর লোক আমি হিসাব করে দেখলাম, মাগরিবের পর থেকে নিয়ে 1 ঘন্টা রিসার্চ করে দেখছি 3 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ আপনার মাদ্রাসার মাহফিলে উপস্থিত হবে, 1 শ্রেণীর মানুষ বাড়ি থেকে আসবে কিন্তু প্যান্ডেলে ঢুকবে না, আর 1 শ্রেণীর মানুষ দলে দলে ঘুরবে বাজারে আর বদনাম করবে, ঠিক না? দেখেন ভালো করে, টেলিভিশন টক সর্বাদে কত বিজ্ঞানী দেখো আছে, আছে না? এরা বলে বিজ্ঞানী, আসলে কারণ এরা যদি বিজ্ঞানী হইতো আমাদের মুসলমানের রাষ্ট্রে থাকার পরেও আমাদের ইসলামী চ্যালেঞ্জগুলো বন্ধ করে দিয়ে ভারতের চ্যালেঞ্জ করে দিল, আমাদের চরিত্রবান যুবক যুবতীগুলা চরিত্রহীন হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠে? এরা আসলে এদের কি বিজ্ঞানী বলা যাবে? এরা অজ্ঞান, এদের কোন জ্ঞান নাই। আল্লাহু আকবার বলেন। আসলে তো এরাই হলো, আসলে তো এরাই হলো শয়তানের চালা বাবা, আসলে তো ওরাই হলো শয়তানের চালা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই পাগল, আমরা কিন্তু সাধারণ পাগল না, আমরা জান্নাতের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা রাসূলের পাগল, মদিনার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লাহর পাগল না হইতাম আল্লাহর কোরআন শোনার জন্য এখানে বসে থাকতাম না। আল্লাহ আমাদের কোরআনের পাগল হিসেবে কবুল করুক। বলে বলেন আমিন। আলেম ওলামারা দেখলে চলে কত লোকের দেহ, ঠিক না? আলেম ওলামারা দেখলে চলে কত লোকের দেহ, বুঝিবে তখন বেলা যখন হবে অবেলা, ভাই বুঝিবে তখন বেলা যখন হবে অবেলা বাবা, তোমার দরবারেতে পাগলের মেলা। কথা বলেন ঠিক না বেঠে? আজ এত ডাকাডাকি, এত অনুরোধ, এত পোস্টার, এত মাইকিং, এরপরেও বাংলা আসতেছে না। একদিন সেই বাংলায় বুঝবে যে আলেমের কি করো, মরবে না কতদিন, আলেমের মরণটা বুঝতেছে না কতদিন। আজকে যদি মহল্লায় মহল্লায় মাইকিং করা যাইতো যে বেনামাজের জানাজা করবো না, কোন আলেম করতে পারবে না, যে আলেম বেনামাজের জানাজা করবে
আমরা তাদেরকে 10 ছাড়া করে দেবো, তাদেরকে বহিষ্কার করবো, মহল্লা থেকে উৎখাত করবো। তাহলে বেটা মুসলমান সব ঠিক হচ্ছে, কথা বলেন ঠিক না বেশি চলবে? আজ আলোচনা করবো না, কিছু মজা দেখে যাবে, মজা আরো আছে। আল্লাহ করবেন সিরিয়ালের পাল্লায় পড়ে, আল্লাহ করবেন সিরিয়ালের পাল্লায় পড়ে কত নারীর আগুন সংসারে। জীবন দিয়া কেউ বা জীবন কাটছে একেলা বাবা, জীবন দিয়া কেউ বা জীবন কাটে অবেলা বাবা, তোমার সংসারেতে পাগলের খেলা। নারায় তাকবীর, নারী অধিকারের নামে ঢাকায় কত নারী রাস্তায় নামে, আছে না আছে না নাই? দেহ দেখায় পুরুষদেরকে খোলা আর মেলা বাইরে, দেহ দেখায় পুরুষদেরকে খোলা আর মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না রে? কত সন্ত্রাসী বাইরে ঘুরে, কোরআনের পাখিগুলো দেখো কারা গাড়ে। আজকে যারা কোরআনের পাখিরা কারাগারে আছে, আমরা তাদের প্রতি কোনো রকম খেয়াল করতেছি না, ঠিক না? আসলে এটা ঠিক না বাবা। যে দেশে 90% মুসলমান, সেই মুসলমানের দেশে আলেমরা বিরোধী হবে, বিভূর্মুখী হবে, জেলখানা থাকবে, এটা হওয়ার কথা ছিল না। কিন্তু হচ্ছে কেন জানেন? যে জিনিসটা মূল শিক্ষা, শিক্ষায় জাতির মেরুদণ্ড, জিনা সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। আজকে বাংলাদেশের প্রতিটি মুসলমান ঘর এবং নারী যদি কোরআন শিক্ষিত হওয়ার পর কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়াতে পারতাম, ডাক্তার দিকে নিতে পারতাম, তাহলে এই সন্তান কোনোদিনও সমাজের মানুষের উপকার ছাড়া অপকার করতো না। সুদ, ঘুষ, জেনা, বিচার, বেঈমানি, বাটপাড়ি, কোন খাবে রাখেন কর্মকাণ্ড, এগুলো মানুষের দ্বারা সম্ভব হচ্ছিল না। মানুষ মানুষের মতো বসত করতো, আমাদের জিন্দগিতে সুখ আর শান্তি এসে আসতে। কথা বলেন ঠিক না বেশি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কত সন্ত্রাসী বাইরে ঘুরে, কোরআনের পাখি দেখো কারাগারে, মূল্যহীন মানুষগুলারে মোরা করছি অবহেলা ভাইরে, কোরআনওয়ালা মানুষগুলারে মোরা করছি অবহেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। কথা বল, কিছু হলো আলোচনা করা দরকার বাবা। গানগুলো পড়ে গেছে, অনেক গান আছে, গানগুলো একটা করে শোনাবো, খুব প্রয়োজন আছে বর্তমান যুগের সঙ্গে এই কথাগুলো খুব প্রয়োজন। বাবা যারা দূরে আসো, এখনো সময় আছে, আসো বসো। আর এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান, এই বাগানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের মা বাবার কবরে আযাবগুলো মাফ করে দিবেন, ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, আমার নবী গ্যারান্টি দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান তো এমন নবীর উম্মত, আল্লাহু আকবার, যে নবীর সঙ্গে আল্লাহ চুক্তি হয়েছে, সিঙ্গাসার করছে আল্লাহ চুক্তি করছে। নবীজি আপনি কোনো টেনশন করেন না, আপনার উম্মতের পুরো দায়িত্ব কিয়ামতের আগ পর্যন্ত আমি আমার কুদরতের হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, দুনিয়া থাকবে যতদিন, কিয়ামত হবে না ততদিন, আপনার উম্মত দুনিয়াতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আর মহা বিশ্বটাকে কন্ট্রোল করার জন্য, ভারসাম্য রাখার জন্য আমি কোরআনুল কারীমকে, মহা আল কোরআনকে আমি আল্লাহ পৃথিবীর একটা চুম্বক হিসেবে রেখে দিলাম। সেটা দায়িত্ব দিলেন তোমার উম্মতের হাতে ধরে। আমি চিৎকার দিই সুবহানাল্লাহ। মূল দায়িত্ব হেফাজত করার জন্য আমি আমার কুদরতের হাতে অর্পণ করে নিলাম। পৃথিবীর মহা বিশ্বের মানবতার মধ্য থেকে খ্রিস্টান, ইহুদি, নাসারারা, দুশমনেরা, ইসলাম বিরোধীরা কোরআনকে বিদায় দেওয়ার জন্য আজীবন চেষ্টা করবে। কোরআনের একটা পৃষ্ঠাকে উল্টানোর ক্ষমতা তারা পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যুবকের জীবনে বহু কথা বলছি, মুখ দিয়া গান বাজনা করেছিস, অনেক ফায়সা কথা বলছিস, হাত দিয়ে অনেক ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের টিপে করছিস। যুবক
জীবনটা বরবাদ করে দিয়েছিস। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমার সামনে তেলাওয়াত কর, জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘোষণা করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ধরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আল্লাহু আকবার। সূরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা পৃথিবীতে থাকবেন যতদিন, এই জবান দিয়া কথা বলা লাগবে ততদিন। আমার মহান আল্লাহর বক্তব্য হলো বান্দারে, তোর জবান থেকে কোটি কোটি কথা বের হবে, সেই কোটি কোটি কথার ভিতর থেকে একটা গান আল্লাহর কাছে বড় পছন্দনীয় কথা, সেইটা হলো আল্লাহু আকবার। যখন বান্দা বলে আল্লাহ, জীবাটা উপরে যায়, নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। আমার আল্লাহ ডাকতে পারে, বান্দা তুই যতবার আমাকে আল্লাহ বলবি, জীবাও পড়ে যাবে, নিচে আসবে, ততবার তোর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিয়া নিষ্পাপ হিসেবে জমিনে তোকে ছেড়ে দেবো। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্পষ্ট ভাষায় শোনেন, সবাইকে একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে। লাগবে কিনা? লাগবে। কারা কারা দুনিয়া থেকে যাবেন না, চিরদিন থাকবে না? হাত তুলে দেখান আমাকে। একটা লোক পারবেন না। আপনি আমি তো দূরের কথা, 1700 বছর পর্যন্ত আল্লাহ একদম যাকে হায়াত দিয়েছিল, নাম হলো নমরুদ। 50-60 বছর কাজ করে 1700 বছর হায়াত পাওয়ার পরেও একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা, স্যান্ডেল, খড়ম, চপ্পল দিয়ে মায়ের দিয়া মাথাটাকে ধোলাই করে 3.5 মাস পর্যন্ত মায়ের খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসছেন। কথা বলেন ঠিক না বেঠি? বুঝ করে সময় কিন্তু নাই, সময় মুহূর্ত নাই। কখন যাবেন, কখন দুনিয়া ছেড়ে যাবেন, এই খবরটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বিজ্ঞান কোনো সাহিত্যের যারা শুনতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? সর্বহালতে প্রস্তুত থাকা লাগবে। আমি তো চলেই যাবো, আমি তো থাকার জন্য আসি নাই, আমি যাওয়ার জন্য আসি। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। উপস্থিত আল্লাহ ঐতিহ্যবাহী লওসাবা ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্প মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্রবার্ষিকী বিশাল ছাত্র মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, আমরা সবাই ওনাকে ভালো করে চিনি। কথা বলেন ঠিক না বেঠে? অত্যন্ত ভালো মানুষ, খুব জ্ঞান গর্ব মানুষ, জনাব আলহাজ আব্দুল হালিম মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ ওনার হায়াতুল তৈয়বা দান করে। জোরে একটু আওয়াজ দিয়ে বলুন তো আমিন। শুনেন, এটা তো মারাত্মক দোয়া। বুখারী শরীফে হাদিস আছে, বিশ্বনবী জবানি নবীজি বলেছেন, কোন মুসলমান যদি মুসলমানকে আমিন বলে দোয়া দেয়, আমিন, আ উচ্চারণ করতে নিন ঠোঁট দুটো বন্ধ হয় নাই, আল্লাহ নবী দোয়া করুন। জোরে কোন আমিন। প্রথম অক্ষরটা আলিফ, কোরআনের প্রথম অক্ষর কি? জি। এই জন্য আল্লাহর কাছে পছন্দ ওই কথাটা, আমিন বললে দোয়া কবুল হয়ে যাবে। আমিন। আজকের মাহফিলের সহসভাপতি যিনি, অত্যন্ত ভদ্র মানুষ তিনি, ওনার নামটা রফি। আপনি খুব ভালো মানুষ,
এরকম মানুষই সভাপতি সহসভাপতি হওয়া দরকার, ঠিক না? সামনে আমাদের নারী হলো সরকার, জ্ঞানী গুণী মানুষ হবে জান্নাতি মাহফিলের সরকার, ঠিক আছে? বাংলাদেশের মা বোনেরা যারা আছেন মাহফিল, আপনাদের ওয়াজ হবে, আপনারা দেশের সরকার, আপনাদের ওয়াজ করা খুব দরকার। আপনারা যদি ভালো হয়ে যান, জাতি ভালো হবে না। আপনি ভালো হলে পুরুষ ভালো হওয়া বাধ্য, ঠিক না? এই জন্য মা বোনদের সম্পর্কে আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশের নারী কেমন করে দখল করলো সংসদের বাড়ি, এরা মারাত্মক জাতীয় মহিলা ছাড়া আমরা কেউ চলতে পারবো না, বলতে পারবো না। আমি যত বড় বক্তা কিন্তু একটা বিষয় খেয়াল রাখা লাগবে, এই জাতি হল নাপাক খাওয়া যাবে, মহিলা জাতি হল নাপাক খাওয়া যাবে। কারণ আমাদের হুলকুন আছে এই যে এই জায়গাটা, হুলকুন এই যে পিছলে একটা হাড্ডি, ওদের কিন্তু নাই। কেন নাই জানেন? আমাদের আদি মাতা হাওয়া গন্ধম খেয়ে ফেলছে, বাবাকে খাইতে দিছে কুপরামর্শ দিয়া, বুঝায়া, পাম্পট্টি দিয়া আদমকে গন্ধম আদমকে খাওয়াইছে। আদম আলাইহিস সালাম খাইছে, গলার মধ্যে গেছে, টপ করে খেয়াল হইতে গেছে। সাধারণত পাতা কোন আমি না জল এনে আল্লাহ বলছেন খবরদার ওই গাছের নিকট করতে হইও না, খেয়াল হইছে টপ করে হাত ধরিয়া ফেলে দিছে। এই জন্য আমাদের হুলকুন আছে, ওদের হুলকুন নেই। আমরা পুরুষ যদি নাপাক খাই নাই, মহিলার নাপাক খাইছি। এর জন্য যত ওয়াজ করেন, যত পরামর্শ দেন, যত শাসন করেন, ওরা কন্ট্রোল হয় না। সোনার চাঁদে রে নারী ছাড়া বাড়ি চলে না, নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানে, লাগাইয়া প্রেমের রশি আস্তে আস্তে টান। বাংলাদেশের মানুষ যখন মোবাইল হাতে পেয়েছে, মনে করছে কি যেন আমি পাইছি আমার কাছে। মোবাইলে নারী যখন বলে কথা হ্যালো, বাংলাদেশে আমরা পাগল হইয়া পড়ে কাছে গেল। আই লাভ ইউ, আমি তো ভালোবাসি, প্রচুর ভালোবাসি। মোবাইলে রাখছি কিন্তু যতদিন ভালোবাসবে ততদিন রাখছি বন্ধ, সেই নাম্বার এই হলো নারী। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দগণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলে দূর দারাজ থেকে কোরআন শুনে বুঝে জীবনের সমস্ত ভুলগুলো এখানে রেখে দিয়ে জীবনোত্তরে ভুলগুলো সংশোধন করার উদ্দেশ্যে এবং কোরআন সুন্নাহর আইন মেনে জীবন যাপন করার উদ্দেশ্যে ছুটে এসে কোরআনের সামিয়ানার ভিতরে বসে চাতক পাখির ন্যায় আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকা সোনার চারটুকরা বাবারা ভাইরা, পবিত্র পর্দার আলাদা পর্দার এসে আমেনা মোমেনা দুশ্মনী মা বোনেরা, আমি শুকরগুজার করছি মুনিবের দরবারে, যে মুনিব আদর করে সোহাগ করে রহমতের বরকতের ফেরেশতা দিয়ে আপনাকে আগায়া আগায়া এনে এনে কোরআনের মাহফিলে বসায় দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি সাধারণ কিছু নন, তিনি আমাদের জীবনের মালিক, খালিক। আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর মহাসাগর সমুদ্র সাগর একমাত্র মালিক যিনি। আমরা মুসলমান মহিলা পুরুষ সবাই তাকে আল্লাহ বলে চিনি, ঠিক না? আল্লাহকে খুশি করতে গেলে একটা কথা বলবেন, শুধু একটা কথাই আল্লাহ খুশি, কি? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা আঙ্গুল দিলাম, প্রথম নম্বর হলো সালাম দিবেন, স্ত্রী দিবে স্বামীকে, স্বামী দিবে স্ত্রীকে, বেটা দিবে বাপকে, বাপ দিবে বেটাকে, হ্যাঁ, মেম্বার দিবে চেয়ারম্যানকে, চেয়ারম্যান দিবে সাধারণ জনগণকে। এইভাবে সালামের অভ্যাস প্রচলিত হবে। এরপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি হলে কেমন আছে? আপনার ভালো, আলহামদুলিল্লাহ। ক্ষেত কেমন হয়েছে ভাই ফসল? আলহামদুলিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান কেমন চলতেছে বাচ্চা কাচ্চা শিক্ষা দীক্ষা? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। সর্বহারতে আলহামদুলিল্লাহ বলবে যারা এই আমাদের ময়দানে আল্লাহর গোলামীর খাতায় নাম নিয়ে দাঁড়াবে, জান্নাতি মেহমান হবে তারা। আমার আল্লাহ পাক ওয়াজ
করে জানাইছেন কোরআনের মধ্যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি জীবনভর তার নিয়ামত বাড়াইতে থাকবো। যা কি খালি খা কি নিবি নে কোথায় যাবি যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে তাকবীর, লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব, মানবতার মুক্তির দূত, মহানবী, আসমান জমিনে যা কিছু বানিয়েছেন সকলের নবী, নবীদের নবী। আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী দুনিয়া জুড়ে পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ পাক তার বাড়ি পর্যন্ত নেন নাই দাওয়াত করিয়া। আল্লাহ পাক আপনার আমার নবীকে দাওয়াত দিয়ে বোরাকের মতো একটা যানবাহন, বিজলির চাইতে দ্রুত গতি, কারেন্টের চাইতে হাওয়ার চাইতে দ্রুত গতির একটা যানবাহন, যার নাম বোরাক, সেখানে পৃথিবীর মধ্যে সুন্দর করে চড়াইয়া লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আসমান ভেদ করে সপ্ত আসমান পেরিয়ে দিয়ে আরশে আযীম পর্যন্ত নিয়ে আল্লাহর টেবিলের সামনে 7-8 বছর বসায় রেখে জান্নাত জাহান্নাম দেখায়া এবং সমস্ত নবীদের ঘটনা পড়িয়া এবং বুঝায়া মদিনার প্রেসিডেন্ট বানার সিদ্ধান্ত দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে আল্লাহ পাক 27 বছর পর আবার ফিরিয়ে দিয়েছেন ছোট্ট একটা নিয়ামত দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে ছোট্ট একটা নিয়ামত দিয়েছে, নিয়ামতের ভান্ডার বলা হয়। এটা হলো কি জানেন? নামাজ। 50 ওয়াক্ত, কয়েকটা 50 ওয়াক্ত নবীজি আসতেছে, মনটা খারাপ, কেবলে মুখে ফিরেছে। আল্লাহ পাক